আতিয়ার পরিবর্তে যদি নিউটনের দুনিয়ার থেকে সরা দেওয়া যায় তাহলে কিরকম হয়? নিউটনটা সরাই দিলি আমার লাভ কি? লাভ তো তোমার। হয়েছে কি, ওই নিউটন বাইরে ধরে ইচ্ছে মতো বাটাম মারিতে ডানিস। কোনো কারণ ছাড়াই ড্যানিশ নিউটনের বাটাম দিতে যাবে কেন? কোনো কারণ নেই। তুমি আজকে দোকানে যাবা না? না বৌদি, দাদা আজকে দোকানে যাবে না। হাই, কেন দোকানে যাবা না? তাহলে কি বাদল বিয়েই বসবে? ও মা, তুমি মনে হয় শোনো নাই, নিউটন ভাইয়ের লগে ও যে খারাপ ব্যবহারটা করছে, এই কারণে ওরে আমি ঝাঁটাই পিড়াই ছালুরে গুড়া মরিচ দিয়ে ওর পিঠের উপরে দিছি দিল। ওরে মারে মা, এ তো দেখতেছে মারছে মাসির দরদ বেশি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার এই অবস্থা দেখা মোর যে কি খারাপটা লাগছে। তাই আমনে আমার উপর বিশ্বাস রাখেন, ওই ড্যানিশ না ফিনিশ ওরে মুন ঝাঁটাই দে জুতাই দে যা পামু হেড দে, যদি না পিড়াইছে হ্যালো মোর নাম আতিয়া। না, আতিয়া আপনি কি কাজটা করতে যাবেন না। ড্যানি যে কত খারাপ ছেলে সেই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, বুঝতে পেরেছেন? যাবেন না এসব কাজ করে। আমাকে ও কি মুই যামু না কে? ওই আমনেরে মারছে আর মুই যামু না? আমনেরে মাইরা দেছে আর আমনে কইতাছেন কি মুই কি ওরে ছাইড়ে দিব? এটা তো অসম্ভব, শাস্তি তোর পাওয়ানি লাগবে। আতিয়া আমি ড্যানিশ যে আমার মারিছে না, আমি যতটুকু কষ্ট পাইছি তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবো ও যদি আপনাকে কিছু বলে। প্লিজ আপনি যাবেন না। জানেন আপনার এই কথাটা শুন না মুই যে কি খুশিটা হইছি, মোর মনের মধ্যে মেলা গভীর একটা জায়গায় পুলকিত হয়ে উঠছে। কিন্তু কিন্তু তারপরেও মুই ওরে ছাড়মু না, মুই ওরে ওষুধ শিক্ষা দিয়েই ছাড়মু। হয়েছে কি আতিয়া, এমন করে আমাকে জীবনে কেউ কোনোদিন বলেনি, আপনি প্রথম। আপনি একদমই চিন্তা করেন না, মুই আপনার কথা দিতেছি, মুই আজীবন আপনার পাশে থাকবো আর এমনি আপনার সেবা করবো। কথা দিচ্ছেন? হয়, কথা দিচ্ছি। নিউটন ভাই, আপনার শরীরের কন্ডিশন এখন কেমন? একটু আগে খুব বেশি ভালো ছিল না, কিন্তু এখন অনেক ভালো লাগতেছে। যাক, ভালো থাকলেই ভালো। আপনার শরীর ভালো থাকাটাই আসলে জরুরি। হয় মুইও একই কথাই কইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তোমরা থাকো, আমি এখন যাই। এই মাত্র তো আসলি, আমি চলে যাবি? হয় মায়া, যাইও না, একটু বসো, তিনজনে মিলে একটু গল্প গুজব করি। তোমরা গল্প করতে চাও করো, আমি বরং যাই, তোমরা করো। মায়া কিন্তু একটু দুষ্টু আছে, মানে সিচুয়েশন বুঝতে পারে। এ দলসা ভাবি, এত রাতে কোনে গেলা তুমি? একটা কাজে গেছিলাম, এত রাতে তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হইলো। আচ্ছা, আমাদের ওই নিউটন জ্ঞানের কি খবর? আরে ড্যানিশের হাতে ইচ্ছে মতো বাটাম খাই এখন বিছানা শুয়ে আছে, সেই বিছানা থেকে কবে সুস্থ হয়ে দাঁড়াবে তা ক্ষতি পারবো না ভাবি। আচ্ছা প্রেম কুমার, আমাকে একটা কথা কত, এই যে ড্যানিশ গ্রামে একের পর এক অন্যায় করে যাচ্ছে, তোমরা তার কেউ কিছু করছো না কেন? কি রে কব ভাবি, শালা ভিন্ডি চাউল ড্যানিশ আমাকে তো বাটাম দিয়েছে। হয়েছে কি, ওই শারীরিক শক্তি তোর অনেক বেশি, তো শারীরিক শক্তিতে মানুষ আর টিকতে পারে না তার সামনে, এই জন্য কেউ যুদ্ধে যাতে চায় না, আটকাতে যাতে চায় না। আরে একা পারবে না সেটা ঠিক আছে, সবারই নিয়ে তো আগাইতে পারো। প্রেম কুমার, আমি কিন্তু তোমাকে সাথে আছি। তবে একটা কথা আমি তোমাকে কয়ে দিই, আমি কিন্তু কোনো ভান্ডুস মার্কা টাইপের সওয়াল না। হ্যাঁ, আমি তো সাংবাদিক, আর একজন সাংবাদিক কখনো শারীরিক যুদ্ধে আগায় না। আমি আগাবো আমার কলম যুদ্ধে, সেই কলম যুদ্ধে আমি তাকে কুপকাত করি ছাড়বে। তালি পারে বুঝা গেল তুমিও ড্যানিশরে ভয় পাও। এই যে ভাবি, একটা ভোক্সের মতো কথা করে দিলে না? হ্যাঁ, আরে শারীরিক যুদ্ধে যদি কেউ সে যুদ্ধ না করে তার মানে এই নয় যে সে তারা ভয় পায়, এটা তোমার একটা ভুল ধারণা। তার সাথে তো আমি খেলবো হচ্ছে আমার কলম যুদ্ধে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা কি রাহাম? সেটা কি রাখা, সেটা এখন কব না, আগের থেকে কোনো কথা আমি বলবো না, যা হবে সময় মতো টের পাবা। কিন্তু একটা কথা আগে জানায় রাখি ভাবি, এই কলম যুদ্ধে এমনও হতে পারে যে সে আমার খুনও করে ফেলতে পারে। এ প্রেম কুমার, এ কি করছো? এত রিস্ক নিয়ে তুমি এই যুদ্ধে নাম দিবা, সেটার কোন দরকার আছে? ভাবি তুমি সাংবাদিক,
আমি কোনো পেশি শক্তির কাছে মাথা নত করবো না, আমি হারবো না, আমি এ যুদ্ধে জয়ী হব। সেটা ভালো করেছো। এ সাংবাদিক, তোমার সাথে যে তোমার দেখা হয়ে গেল, তুমি আমার কিছু টাকা ধার দিতে পারবা? ভাবি, হয়েছে কি, এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যে অভাবটা আমার কাছে, যে জিনিসটার অভাব, সেই অভাব জিনিসটা তুমি আমার কাছে চাইছো ভাবি। আসলে হয়েছে কি প্রেম কুমার, হঠাৎ করে কিছু টাকার দরকার পড়েছে। আসলে সেই টাকা আনতে কিন্তু আমি গিয়েছিলাম, কিন্তু টাকার জোগাড়টা হলো না। ওই যে ভগবান আমার ইচ্ছে দিয়েছে কিন্তু সামর্থ্য দেয়নি। তোমাকে টাকা ধার দিতে পারলে না আমি প্রেম কুমার খুব আনন্দ পেতাম। জানো প্রেম কুমার, এই দিকটাতে কিন্তু আবার ড্যানিশ খুব ভালো ছিল। কোনো দিন সে আমাকে টাকা চাইলে ফিরাইতো না। তার সাথে তো আর সম্পর্কটা ধরে রাখতে পারলাম না। আমার সিটের ভেন্ডি মারানি রে, এতদিন যে এত টাকা নিলি সে টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই, এখন আবার নতুন করে টাকা ধার চাচ্ছি। আমি এত বোকা না, টাকা ধার দে। সিদ্ধি ভাই বাড়ি আসবে কবে ফুপু? সিডনি কবে বাড়ি আসবে সেটা আমার কাছে জানতে চাচ্ছিস? কনে গেছে, কার কাছে গেছে, সেটাই তো আমি করতে পারি না। কবে বাড়ি আসবে সেটা কিরাম করি কব আমি? আমি তো ভয় আছি আবার না নতুন কোনো গেটআপে বাড়ি না আসে। সেটা ওর মন মর্জি, যখন যেটা মনে করে সেটাই তো করে। ও সিডনি, তোরে কিরাম দেখা যাচ্ছে বা? আরে ডাবল ফু বাজারে তো এসবই চলতেছে। আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি বয়, আমার নাম সিদ্ধি। হ্যাঁ, তা সময়ের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলি তাহলে আমার চলবে? সেটা না হয় বুঝলাম, তা বাপেরে বাপ না কই পাঠা খাওয়া, এটা আবার কিরাম সময় চাহিদা? ভাইজান কলাম বিরাট মাইন্ড খাইছে, তোর উপরে চরম খেপি আছে। ওরে ডাবল ফু, আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি সওয়াল। বাপেরে কিরাম করে সম্বোধন করতে হবে সেটা আমি জানি না, আমার চেয়ে ভালো কিরা জানে। আমার বাপ যেমন জিনিসটা বুঝতে পারেনি, তুমিও সেরকম জিনিসটা বুঝতে পারো। আমি তোমার ভাইজানটা পাঠা বলিনি ডাবল ফু, আমি বলেছি পেটা। তুই কলাম আমার সামনেও আমার ভাইজানরে পাঠা করলি, আবার করছিস তুই পাঠা কসনি? আমি বলেছি পেটা, তার মানে হচ্ছে বাবা। এটা একটা জার্মান শব্দ, বুঝছো? ও তাই তো বলি, আমার সিডনি তো এতটা খারাপ ছেলি না যে বাপেরে বাপ না কই পাঠা খাবে। ভাইজান, তুমি কলাম বিরাট মাইন্ড খাইছো ভুল বুঝে, এখন তো শুনতে পেলে নিজের কানে তোমার ছেলির কথা। হ্যাঁ শুনেছি, তোর আর শোনানি লাগবে না। দেশ বিদেশে এত শব্দ থাকতে যেই শব্দটা পাঠার মতো শোনায় সেইটাই ওর পাওয়া লাগবে। হ্যাঁ, ভাইজান তো ঠিক কথাই কইছে। তুই এখনই বাড়ির থেকে বেরো, আর যদি না বেরো তালি পরে দাঁড়া, তালি পরে আমি তো আরে এই যে ম্যাডাম, আপনারই খুঁজতে আসলাম। কেন, আমি তো আসার সময় কই আসলাম যে আমি সিডনি ভাইকে বাড়িতে যাচ্ছি। কোয়েতে আসিস তো? দুজন মিলে কি নিয়ে কথা করছিলে? এই এখন সিডনি নিয়ে কথা করছিলাম, আর একটু আগে নিউটনের কথা করছিলাম। ড্যানিশ নিউটন ভাইরে সেই মারা মারিছে, বেচারা ব্যথায় অনেক কষ্ট পাচ্ছে। ড্যানিশ কি মানুষ নাকি? বাবর মোড়ল একটা বদমাইশ জন্ম দিছে, নিজে একটা দানব, ছেলেটারও একটা দানব বানাচ্ছে। ওপো, আমি একটা কথা বলে কি খুব মাইন্ড করবা? মাইন্ড করার মতো কথা কলি পরে তো মাইন্ড করবই। তোমরা তো জানো ড্যানিশ ভাইয়ের একটু মাথা গরম, খালি পরে তার মাথা গরম হয় এমন কথা না করলেই চলে। এই সেমনি 10 জনে 10 কথা কবে না, তাই বলে এরকম জঘন্যভাবে আঘাত করতে হবে? তারপর দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আত্মীয়তার সম্পর্ক। এখন মুক্তার মাথাটা কি পরিমাণ হেট হবে তুই ভাবতে পারতেছিস? ড্যানিশের মাথায় কি আর সেরকম মগজ আছে? হিরাম সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে একেবারে মুখের মধ্যে লবণ দিয়ে মেরে ফেলা উচিত। ফুপু, এই কথাটা তুমি কিরম করে করলে? না, এরকম একটা কথা কি কওয়া তোমার উচিত হয়েছে? আমি কলাম ড্যানিশের কথা, তোর এত জ্বললো কেন সেটা তো আমি বুঝতে পারতেছি না।
আমার জ্বলবে কিসের জন্য? কথাটা শুনে আমার ভালো লাগেনি, খারাপ লেগেছে, তার জন্য আমি প্রতিবাদ করেছি। তাছাড়া ফুপু, আমরা হচ্ছে মায়ের জাত, আমাদের মুখে এরকম হিংসাত্মক কথাবার্তা কি মানায়? কওয়া উচিত? কও। নিউটন ভাইদের ফুপু কোন চোখে দেখে সেটা তুই কিন্তু ভালো করে জানিস ছায়া। আর এই নিউটন ভাইয়ের কষ্ট ফুপু একদম সহ্য করতে পারতেছে না, তাই রাগে খুবই উল্টোপাল্টা কথা করছে। তারপরেও কথা আছে বাবু, নিউটন ভাই যেমন ফুপুর আপন ভাইয়ের ছেলে, ঠিক তেমনি ড্যানিশ ভাইও কলাম ফুপুর ভাসুরের ছেলে। তাহলে ড্যানিশ ভাইয়ের প্রতিও তো ফুপুর একটু মায়া থাকা উচিত। ড্যানিশ আমার কিসের ভাসুর ছিলে? আমি কি তার ভাসুর কয়ে মানিছি? খবরদার, আর কোনো দিন তুই কিন্তু আমার সামনে কবি নে যে ড্যানিশ আমার ভাসুরের ছেলে। এটা কলাম আমি সহ্য করব না। আমি তো তোমাকে এই কথা করতে চাইনি, তুমি আমাকে করতে বাধ্য করে। অনেক রাত্রি হয়ে গেছে ছায়া, চল আমরা বাড়ি চলে যাই। সেটাই বাবু, চল বাড়ি চল। ফুপু তালি গেলাম। কি শ্যামলী, তুমি তো তাড়াতাড়ি চলে আসছো, কিরাম আছো তুমি? আমি খুব একটা ভালো নেই প্রেম কুমার। হ্যাঁ, আমার শোনা ভালো নয় কিসের জন্য কদিন? কেমন করে ভালো থাকবো কত? বরিশালের এক মিয়া হারিস মামার জীবনটাকে তেজপাতা করে দিছে, বরিশালের আরেক মিয়া আমাদের সবার জীবনটাকে তেজপাতা করে দিচ্ছে। জীবনটা জ্বলিপুরে একদম সারখার হয়ে গেছে প্রেম কুমার। হ্যাঁ দাঁড়াও, বরিশালে আরেক মেয়ের কার কথা করছো? কার কথা করছি বুঝতে পারতেছো না? আরে আমার বৌদির কথা করছি। জীবনটাকে জ্বালায় পুরো তেজপাতা করে দিচ্ছে, এমন জ্বালান জ্বালাচ্ছে যে তুমি চিন্তাও করতে পারবে না। বৌদি কি করেছে? কি করেনি সেটা কও। জলসা ভাবিনি নিয়ে দাদারে সন্দেহ করতেছে, আর সেই সন্দেহ দিন দিন বাড়েই যাচ্ছে। মানে কোনোভাবেই কোনো ওষুধেই সেই সন্দেহ দূর করা যাচ্ছে না। তা কেন করেছে কি বৌদি? ঘুরে ফিরে তার একটাই দাবি, জলসা ভাবির সাথে দাদা কোনো সম্পর্ক রাখতে পারবে না। জলসা ভাবি যেন আমাদের দোকানে না যেতে পারি, সেই জন্য দোকান আমাদের বাড়ির পাশে আনতে হবে। তুমি কও এটা কি সম্ভব? মামার বাড়ির আবদার পাইছে তোমার বৌদি? হ্যাঁ, দোকানের জায়গা থেকে তুলে এনে বাড়ির পাশে দোকান বসে দিয়ে হবে, এটা কি সম্ভব কোনো প্রকারে? তাইলে বোঝো প্রেম কুমার, আমার বৌদি কি ঝামেলাটা নিয়ে করতেছে। ওরা সিডাই তো শালা, মেয়ে লোক যতদিন বাইসে থাকবে না ততদিন শালা ঝামেলা শেষ হবে না, ইচ্ছে করে একদম। তুমি কি করলে? মেয়ে লোক করলে কিসের জন্য? শোনো, এই কথাটা কিন্তু আমার গায়ে এসে লাগতেছে। এখন আমি কথাটা কাউন্ট করলাম না, কারণ আমার মাথার মধ্যে আরো অনেক টেনশন আছে। টেনশন? আর কি টেনশন কদিন? এই যে শালা ড্যানিশ পামেলা বুড়ে জোর করে বিয়ে করতে গেছে, আর এই কাহিনী দেখে আমার মনের মধ্যে একটা ভয় ডাউনলোড হয়ে গেছে প্রেম কুমার। ভয় ডাউনলোড হচ্ছে তোমার মনে কিসের জন্য? ভয় হচ্ছে যে যেরকম করে ধরো পামেলা দিয়ে জোর করে বিয়ে করতে গেছে, এরকম করে যদি আমাকেও জোর করে বিয়ে করতে আসে তখন কি হবে? আরে বাটাম মারে শালা ডেনিসের মারি ফেলবো না, শালা বেন্ডি সাওয়াল করে হাত দিতে যাবে। আমার স্বামীর দিকে চোখ দিলেই পরে আমি চোখ তুলে একদম অন্ধকার বানিয়ে আমি পুরো গ্রাম সারি করে দেবো, চেনে আমাকে? এই যে প্রেম কুমার, অত লম্পজম্প দেখাও না। হ্যাঁ, তোমার ক্ষমতা আমার খুব ভালো করে জানা আছে। দুদিন অন্তর অন্তর ড্যান্সের হাতে মার খেয়ে আসো, তোমার মুখে আবার এত বড় বড় কথা। শোনো স্বামী, কোন একটা বিষয় নিয়ে শালা ডেনিস আমাকে একবার মারলো, তার মানে এই নয় যে শালা আমাকে সব সময় মাইরে যাবে, আমি চুপ করে শুয়ে যাবো। শোনো, আমি প্রথম সবার একবার ছাড় দেই, কিন্তু আমার অস্তিত্বের মধ্যে কোনো যদি কোনো শালা আমার হাত দিতে আসলে শালা আমি তার অস্তিত্ব গাড় মারি দিই, জানো? আমার সেই সাহস আছে। এত জোরে জোরে কথা কওয়া লাগবে কিসের জন্য? দাদা তুই এখানে? এত জোরে জোরে যদি তোরা কথা কবি তাহলে আর আলাপ ডালে কেন? উঠানের উপর আয়, দুইখান চেয়ার দেই, পায়ের উপর ঠ্যাং তুইলা তারপর আলাপ কর। আয় না দাদা, আমি তো প্রেম কুমারের সাথে তোর বিষয় নিয়েই কথা করছিলাম। জি, সেজন্যই তো এমন একটা কথা কয়েছে, সেটা শুনে আমার মাথা না উত্তেজনা হয়, আমি শিক্ষা দিছি, তাই না? হ্যাঁ, উত্তেজনা হয়ে কথাগুলো জোরে জোরে আসতেছিল।
পরিবারের মান সম্মানের কথা তো ভাবতে হবে, তাই না? পরিবারের মান সম্মানের কথা আমার মাথায় আছে দাদা। সেটা তো দেখতেই পাচ্ছি। 2 মিনিটের মধ্যে ঘরে আসবো। ভালো লাগলো? হ্যাঁ, তোমার জন্য, সবকিছু তোমার জন্য হয়েছে। এই এরকম কথা কলা পুরো দাম কলা তুমি আমার এখন আমার দোষ দিচ্ছ, তাই না? দাদা এখন আমাকে কি মনে করলো? কিছু কয়েছে তো 2 মিনিট থাইকে তারপরে রাগ করেনি, সমস্যা নেই, আমার 2 মিনিট প্রেম করে তারপরে ফেলে দাও। রাগ করলেই তাহলে বলতো কি যে তুই শালা এখন তুই এখন ফেলে আয় আমার সাথে, সেটা না করে বলছে 2 মিনিট, তারপরে সে রাজি। সেটা আছে না? আমার খুব সুন্দর লাগতেছে জানো। এই যে এই 70-এর কাছে 300 টাকা, আর পাবো মইনের কাছে পাবো এই 500 টাকা, তাহলে কত টাকা পাচ্ছি? ও 800-800-র মধ্যে ধরো 200 টাকা দিতে হবে। বৌমা, এই যে নন্দুলালের শালা ওই যে বাদল, ওর একটু ধন্যবাদ জানানো উচিত ছিল না? হঠাৎ এই কথা করছিস কেন আব্বা? না করছি এই জন্যই, এই যে সেদিন ডেনিসে যে খবর দিল তার জন্যই তো আমরা পামেলারের সময় মতো বাড়িতে বাইর করে দিতে পারলাম। না দিলে যে কি ঘটনাটা ঘটতো আমি এখনো চিন্তা করলি আমার এই যে গায়ের লোম দাঁড়া যায়। ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার দাদাজান, আমি আসি না, যেখানে আমার বাদল ডাবল মাদার সাথে দেখা হবে তখন আমি তারে ধন্যবাদ করে দিব। তোর আর আমার ধন্যবাদ জানানোর চাইতে তো দাদা জানলে সেটা বেশি ভালো হয়। কেন মা, আমি আর তুই মিলে কি এবারে সদস্য না? আমরা এবারই সদস্য, কিন্তু তোর দাদা হচ্ছে এবারে মুরব্বী। সে যদি বাদলের ধন্যবাদ দেয় তাহলে বাদল বেশি খুশি হবি। হ্যাঁ, আর নিয়ে কথা হইতেছে। এই তো বাদল, তোমার কথাই করছিল, আমার কথা কতি কতি তুমি চলে আসছো। মোর কথা কি কারণ? আসলে আব্বা কছিল সেদিন তুমি আমাকে এত বড় একটা উপকার করলা, আর তোমার ধন্যবাদ জানানোটাই হইল না। আরে ধন্যবাদ জানানোর কি আছে, একটা কথা মোর কানে আইছে, মোর মনে হয়েছে যে এই কথাটা আপনাকে জানানো দরকার, এই জন্য আমি জানাইছি। তারপরেও তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য বাদল। ধন্যবাদ পাওয়ার যোগ্য হইলে ধন্যবাদ গ্রহণ করলাম। মুই একটা অনুরোধ করার লাগে আপনাকে বাড়ি আইছি জলসা ভাবি। তুলির সামনেই কমু নাকি? সেটা তো তোমার ইচ্ছা, তুমি কি কথা বল সেটা তো তুমি জানো। তুলিমা, তুমি একটু ঘরের ভিতরে যাও না, তোমার মাল লাগে, মোর জরুরি কথা আছে। ঠিক আছে। তা আমি কি থাকবো না আমি যাবো? আরে আপনি যাওয়া লাগবে না, আপনি থাকেন তাহলেই। কইছিলাম কি জলসা ভাবি, আপনি মোর জামাইবাবুর দোকানে যান, হেল্লা কথা কন, এইটা মোর দিদি পছন্দ করে না। এসব কি কথা কচ্ছ বাদল? মানুষ দোকানপাতি বসলে তার সঙ্গে গিয়ে মানুষ কথা কবে না, সদাই নিবে না? না না, সেটা তো অবশ্যই কইবে, কিন্তু মোর দিদি তো পছন্দ করে না। মোর দিদি মোর জামাইবাবুর একটা শর্ত দিয়ে বসছে, কি জানেন? তা কি শর্ত? শর্তটা হইছে, আপনি যদি মোর জামাইবাবুর দোকানে যান আর হেল্লার কথা কন, তাহলে জামাইবাবুর দোকানটা যেই জায়গা আছে ওই জায়গায় দিয়ে উঠাইয়া জামাইবাবুকে বাড়ির পাশে এনে বয় তৈবে। দেখছেন আব্বা, কি মামার বাড়ির আবদার। দোকান উঠে ওই বাড়ির পাশে বসালে কেনাকাটা করবে কিটা? ওই নন্দলালের দোকানের জিনিসপত্র সবই তো নিজেরই কেনা লাগবে না, নিজেরই খাওয়া লাগবে। এই কথাটা তো মুই মোর দিদিরও কইছি, কিন্তু বোঝে না তো, মাইয়া মানুষ। হ্যাঁ রে, একটাই কথা, হে যে কইতেছে জামাইবাবু যদি যে জায়গা দোকানটা আছে ওই জায়গা থেকে উড়াইয়া বাড়ির পাশে না আনে, হ্যালে হে আর সংসার করবে না, হে আর বাপের বাড়ি চলে যাবে। এখন তোমার কি বক্তব্য সেটা কও বাদল। তাহলে যান, এটা বক্তব্য না, কইতে পারেন এটা একটা দাবি। মোর দাবিটা হইছে, জলসা ভাবির যদি কিছু লাগে হলে হে নিজে দোকানে যাইবে না, দরকার আপনারে পাঠাইবে, নাহলে তুলিরে পাঠাইবে। যদি এইটা করে হলে আর কোনো গ্যাঞ্জাম লাগে না। ঠিক আছে, আমি তোমার দুলাভাইয়ের দোকানে না গেলে তোমার দিদি যদি খুশি হয় আর তোমার দিদির সংসার যদি বাঁচে, তাহলে পরে আর যাব না। জলসা ভাবি, আপনার যদি কোনো সদায় দরকার হয়, যে কোনো সদায়, খালি মোরে একটু কইবেন, মুই লইয়াম। এটা তো খুব ভালো প্রস্তাব। তাহলে ওই কথাই রইলো, কি কান তাহলে? বৌমা, বাদল রে কাপ চা খাও। তুমি যে আমার কি উপকার করছো বাবা। আরে ওই প্রেম কুমার হর পত্রিকায় আমার নিয়ে আবার নিউজ ছাপা হয়েছে। সারা দেশের মানুষ এখন এইসব জাইনে গেছে, আমার মান সম্মান শেষ। সারা দেশের মানুষ আমার কত নিচু ভাবতেছে, দেখো করে দাও। দেখ দাদা, সব দোষ কিন্তু বধির ঘিরে চাপা দিলে হবে না। তোর যে কোনো দোষ নাই সেটা কিন্তু না। দেখি চাও, শুনি চাও,
আপন মায়ের পেটের বোন হইয়া আমার বিরোধী দলের পক্ষ নিয়ে কথা করছাও? ও যে তোমার বয়ফ্রেন্ড হ্যাঁ এই এলাকার কি রান্না জানে, আর এই কারণে নিউটন ভাইয়ের এখন এই অবস্থা। তোমার এই যে ভালো মানুষের চেহারা, এই ডারে কয় জুতা মেরা গরুদান। এই নিউটন ভাই, কি তোর কাছে এসব কি করছে? প্রেম কুমারের কত বড় সাহস দাও, হ্যাঁ? ও আমারে নিয়ে আবারও ওর পত্রিকায় নিউজ করেছে। সেটা কোনো পজিটিভ নিউজ না, আমার বিরুদ্ধে নেগেটিভ। আতিয়া আমাদের রাখি দিয়ে ওই নিউটনের সাথে ওই ফিটিং মারা শুরু করেছে। ফিটিং মারা মানে কি? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।